শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি না ফিলিস্তিনের ব্যাপারে আপনার যুগান্তকারী ভূমিকা। আজ হয়তো সুখে আছেন, কালকে আপনারা থাকতে পারবেন না, কারণ এক দেশ হত্যা করে ইহুদিরা কোনোদিন ঠান্ডা থাকবে না। নতুন প্রজন্ম এই ইহুদিদের অত্যাচার দেখে তাদের থেকে গোটা বিশ্ব আজকে মুখ ফিরিয়ে নিবে, তাদের নেতৃত্ব শূন্য হয়ে যাবে। আজকে যেভাবে ফিলিস্তিনের ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, আজকে মানবতা কোথায়? বিশ্বের রাজা যারা আছেন, যারা দেশ দায়িত্ব পরিচালনা করছেন, যারা আজকে প্রতিবাদের দায়িত্ব নিয়ে জনগণের সরকার হয়েছেন, মুসলিম রাষ্ট্রগুলি সৌদি আরব, ইরান আর বিভিন্ন আজকে তুরস্ক, আপনাদের ভূমিকা আমরা কামনা করি। চীনকে যেভাবে আজকে নিঃশেষ করে দিচ্ছে, গোটা পৃথিবীর মানব সভ্যতা আজকে বলুণ্ঠিত হয়ে গিয়েছে। আজকে মানবতা জাগ্রত হওয়া এবং গোটা বিশ্ব মুসলমানদেরকে আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো, এটা ইমানি দায়িত্ব। তবে ফিলিস্তিনের এই মুসলমান নিঃশেষ হয়ে যাবে না, গোটা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে, ফিলিস্তিন আবার জাগবে। আজকে ফিলিস্তিনের এই জাগরণে গোটা বিশ্ব মুসলমানদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করে আজকে মুসলমান যেভাবে জাগ্রত হয়েছে, ইহুদিরা যতই শক্তি অর্জন করে পৃথিবীর মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়, এটা কোনোদিন কশ্চিনকালে সম্ভব হবে না। তবে বাংলাদেশ ডক্টর ইউনূস সাহেবকে আমরা বিনীত অনুরোধ করব, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আজকে আপনি শান্তিতে নোবেল পুরস্কার পান, আজকে ফিলিস্তিনের শান্তির জন্য আপনার বলিষ্ঠ কণ্ঠ, আপনার বলিষ্ঠ দায়িত্ব, আপনার বলিষ্ঠ ভূমিকা আমরা কামনা করছি। কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি না ফিলিস্তিনের ব্যাপারে আপনার যুগান্তকারী ভূমিকা। আপনি শান্তিতে পুরস্কার আরো পাবেন ইনশাআল্লাহ, যদি মুসলমানদের পক্ষে দাঁড়ান, আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। বাংলার জনগণের জাগ্রত মানুষের আজকে হৃদয়ের স্পন্দন যদি বুঝতে পারেন, আপনি আরেকটি শান্তি পুরস্কার পাবেন, আমরা আশাবাদ ব্যক্ত করছি। আপনি বাংলাদেশের শান্তি কামনায় আজকে শান্তির হাল ধরেছেন, এই দেশের দায়িত্ব নিয়েছেন। আমরা আপনাকে অনুরোধ করব, আপনি একজন নোবেল পুরস্কার দায়িত্বশীল হিসেবে, একটা সম্মানিত ব্যক্তি হিসেবে আজকে ফিলিস্তিনের পক্ষে গোটা বিশ্ব সফর করে রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে একটি যুগান্তকারী ভূমিকা পালন করে ওই বর্বরদের হামলা থেকে ফিলিস্তিনকে রক্ষা করবেন। ফিলিস্তিনের স্বাধীনতার ব্যাপারে আপনার ভূমিকা থাকবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। আজকে যেভাবে ফিলিস্তিনের ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, আজকে মানবতা কোথায়? যারা মানবতা ফেরিও না, তারা আজকে কোথায়? আজকে গোটা বিশ্বের মানবতা আজকে কোথায়? বিশ্বের রাজা যারা আছেন, যারা দেশ দায়িত্ব পরিচালনা করছেন, যারা আজকে প্রতিবাদের দায়িত্ব নিয়ে জনগণের সরকার হয়েছেন, মুসলিম রাষ্ট্রগুলি সৌদি আরব, ইরান আর বিভিন্ন আজকে তুরস্ক, আপনাদের ভূমিকা আমরা কামনা করি। আজকে সকল ঐক্যবদ্ধ হয়ে ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে মুসলমানদেরকে শান্তি দেন, মুসলমানদের পৃথিবীর মধ্যে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেন, তাহলে আপনাদের অধিকার থাকবে। তাহলে আপনাদের যেই কষ্ট শাস্তি হয়ে যাবে, আজ হয়তো সুখে আছেন, কালকে আপনারা থাকতে পারবেন না, কারণ এক দেশ হত্যা করে ইহুদিরা কোনোদিন ঠান্ডা থাকবে না। ইহুদিদেরকে যতক্ষণ পর্যন্ত মুসলমান জাগ্রতের প্রতিবাদ না করবে, ইহুদিরা মুসলমান আজকে যেভাবে হত্যা করছে, তারা অতীত নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এরা বেয়াদব জাতি, এরা বর্বর জাতি, এরা মানুষ হত্যাকারী, আজকে তারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। তবে এ কথা দৃঢ় বিশ্বাস করছি, নতুন প্রজন্ম এই ইহুদিদের অত্যাচার দেখে তাদের থেকে গোটা বিশ্ব আজকে মুখ ফিরিয়ে নিবে, তাদের নেতৃত্ব শূন্য হয়ে যাবে, তারা ভিটাছাড়া হয়ে যাবে। যারা আজকে ফিলিস্তিন ভিটাছাড়া করছে, কিন্তু তারা আজকে ভিটাহীন হয়ে পৃথিবীতে তারা শরণার্থীর মতো ঘুরবে, যে অপেক্ষা তাদের মধ্যে করছে। আজকে মুসলিম জাগ্রত হয়েছে, আমরা আজকে প্রতিবাদ করছি আর উদাত্ত আহ্বান করছি, ইসরায়েলদের অর্থ শক্তিকে দমন করার জন্য তাদের পণ্যকে আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব, বয়কট করে তাদের অর্থনৈতিক আজকে পঙ্গুত্ব আনার চেষ্টা করব। আর আমাদের অস্ত্র শক্তি, বেশি শক্তি, ইমানি শক্তি দিয়ে আমরা আজকে নয়, আমরা তাদের প্রতিবাদ করবই করব। ফিলিস্তিনকে বিজয় আমরা আনবই ইনশাআল্লাহ।